আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। এই লেসনটি খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক এবং বক্সের মধ্যে কী কী শব্দ রয়েছে বা ইডিয়মস ফ্রেজেস রয়েছে তা জেনে নিই। বি অফ, এটা অ্যামেজার ওয়াজার হতে পারে। বি অফ সিক, অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকা। অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক বিকজ ওয়ান ইজ ইল, এটা হচ্ছে ব্যাখ্যাটা। কাজ থেকে দূরে কারণ একজন অসুস্থ। কল ইন সিক অর্থ হচ্ছে টেলিফোন করে বলা যে কেউ কাজে অসুস্থতার কারণে আসতে পারবে না। গো সিক, কাজে না যাওয়া বা যোগদান না করা অসুস্থতার কারণে। ফিল সিক, অসুস্থ অনুভব করা। ফিল দ্যাট ইউ ওয়ান্ট টু ভমিট, মানে অসুস্থ অনুভব করা, যে তোমার বমি বমি লাগছে এরকম অনুভব করাটা আর কি, অসুস্থ অনুভব করা। এ সিক, ফিলিং ইন দ্য স্টোমাক। পেট আলটানো, বমি বমি ভাব অনুভব করা। বি সিক অথবা ভমিট, বমি করা। পিউক মানে বমি করা। ব্লো, চাংস, স্ল্যাং নিউজ, আমার দরকার নেই এটা জানার। পিউক, ভমিট, বিসিক হচ্ছে বমি করা। তো চলুন শুরু করা যাক। বি অফ সিক, অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকা। সুমি অসুস্থতার কারণে কাজ থেকে দূরে আছে 7 দিন ধরে, মানে কাজে যেতে পারছে না 7 দিন ধরে, কাজে যোগদান না করা। সুমি হ্যাজ বিন, এই যে বিন, এই সে বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য বিন আসলো। শি হ্যাজ বিন অফ সিক ফর 7 days, অথবা এভাবে করা যায়, শি ইজ ইল অ্যান্ড সো শি ইজ অ্যাওয়ে ফ্রম হার ওয়ার্ক ফর 7 days। আমি ব্যাখ্যা আশা করি বুঝাতে পেরেছি। সে অসুস্থ এবং এই অ্যান্ড সো হচ্ছে এবং সে কারণে, এবং সেই জন্য, এর অর্থ হচ্ছে অ্যান্ড সো হচ্ছে এবং সে কারণে সে কাজ থেকে দূরে আছে 7 দিন ধরে। আশা করি বুঝাতে পেরেছি। এখন হচ্ছে কল ইন সিক, টেলিফোন করে বলা যে কেউ কাজে অসুস্থতার কারণে আসতে পারবে না। আচ্ছা, সুমি বলার জন্য ফোন করেছে যে সে কাজে যোগদান করতে পারবে না তার অসুস্থতার কারণে। সুমি হ্যাজ কল্ড সিক, সুমি হ্যাজ কল্ড সিক, এটা বললেই হবে যে সুমি হ্যাজ কল্ড সিক, মানে সে জানিয়েছে যে সে অসুস্থ, সে আসতে পারবে না। অর্থাৎ সে মানে সুমি টেলিফোন টু সে, টেলিফোন করেছিল বলার জন্য যে শি উইল নট বি অ্যাবেল টু, কী করতে পারবে না, কাম টু দ্য ওয়ার্ক, মানে কাজে সে আসতে পারবে না কারণ বিকজ অ্যাজ শি ইজ ইল, সে অসুস্থ। এটা ব্যাখ্যা করে দেখানো হলো। সংক্ষেপে হচ্ছে শি হ্যাজ কল্ড সিক, এর অর্থ হচ্ছে সে ফোন করে জানিয়েছে সে অসুস্থ, সে আসতে পারবে না। সুমি অসুস্থতার কারণে কয়েকদিন ধরে কাজে যোগদান করতে পারেনি। আচ্ছা, এখন হচ্ছে গো সিক, কাজে যোগদান করতে না পারা, অসুস্থতার কারণে। সুমি অসুস্থতার কারণে কয়েকদিন ধরে কাজে যোগদান করতে পারেনি। সুমি ওয়েন্ট সিক, মানে গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, ফর এ ফিউ ডেজ, কয়েকদিন ধরে কাজ সে যোগদান করতে পারেনি। এখন আসি ফিল সিক, অসুস্থ অনুভব করা। আমার পেট আলটাচ্ছে, আই ফিল সিক, আই ফিল লাইক ভমিটিং, অথবা আই ফিল দ্যাট আই ওয়ান্ট টু ভমিট, মানে আমার পেট আলটাচ্ছে, মানে আমার পেট বমি বমি ভাব, মাথা ঘুরছে, এরকম কিছু একটা আর কি, আমি অসুস্থ অনুভব করছি। এই 3টি প্যাটার্নের যে কোনো একটি করলেই চলবে। বৃষ্টি রাতে 2বার বমি করেছিল। বৃষ্টি ওয়াজ সিক, সিক 2 times। আচ্ছা, এই যে ফিল সিক, তাহলে কী হলো দেখেন, এখানে ওয়াজ সিক দিচ্ছি, ফিল সিক দিলে হবে। তাহলে কী হবে, এখানে ফেল্ট, FELT, এটা দিলে হবে, হয় এটা দিব নতুবা এটা দিব। বৃষ্টি ফেল্ট সিক 2 times, 2বার বমি করেছিল ইন দ্য নাইট, রাত্রে, অথবা বৃষ্টি ভমিটেড, বমি করেছিল, অথবা পিউড, হয় আমরা এটা ইউজ করবো নতুবা আমরা এটা ইউজ করবো। 2 times অ্যাট নাইট। অনেক বেশি আমের জুস খাওয়ার পরে মেয়েটি বমি করেছিল। আচ্ছা, আফটার হ্যাভিং, দেখেন অনেক বেশি আমের জুস খাওয়ার পরে, আফটার হ্যাভিং টু মাচ ম্যাঙ্গো জুস, আশা করি বুঝাতে পেরেছি। দ্য গার্ল ওয়াজ সিক, মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল। দ্য গার্ল পিউকড, বমি করেছিল, আশা করি বোঝাতে পেরেছি। অথবা দ্য গার্ল ভমিটেড, হয় আমরা ওয়াজের পর সিক দিব, নাহলে দ্য গার্ল কী করবো, ভমিটেড দিব, না দ্য গার্ল পিউক দিব, আশা করি বোঝাতে পেরেছি। সে ভয়ানকভাবে বমি করেছিল আমার গায়ে। শি হ্যাড বিন ভায়োলেন্টলি সিক, দেখেন বোঝানোর চেষ্টা করছি। শি হ্যাড বিন ভায়োলেন্টলি, মানে ভয়ানকভাবে সিক হয়েছিল অন মি, মানে সিক অন মি হচ্ছে কারোর গায়ে বমি করে ফেলা। অথবা আমরা এটা করতে পারি, হয় এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করবো। শি পিউকড, সে বমি করেছিল। শি ভমিটেড রাফলি, খুব খারাপভাবে, অন মি, এই প্যাটার্নে করবো। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সে প্রত্যাশা, আসসালামু আলাইকুম।